গৃহিণীরা ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করার সেরা আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক মেয়েরই ইচ্ছা থাকে কিছু না কিছু করার জন্য, তবে যার যার সাধ্য অনুযায়ী, যার যার পরিস্থিতি অনুযায়ী সবাই কিন্তু কিছু না কিছু করার চেষ্টা করে। আবার অনেকেই আবার কিছুই করে না, শুধু গৃহিণী হয়েই থাকে। মূলত যাদের বাড়িতে বাচ্চাদের ঝামেলা কম, বাড়িতে মানুষ কম, তো তারা কিন্তু ইচ্ছা করলেই ঘরে বসেই কিছু না কিছু করতে পারে। শুধু জব করলেই যে টাকা ইনকাম করা যায় সেটা নয়, ইচ্ছা করলেও কিন্তু ঘরে বসেই অনেক কিছু করেই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করা যায়। শুধু একটু পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যায়। আরও যদি মেয়েদের হাতের কাজ জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মেয়েদের হাতের কাজ জানা থাকাটা খুবই একটা ভালো জিনিস। অন্যকে কোনো কিছু করে না দিলেও নিজে কিন্তু নিজের কাজগুলো করা যায়, এতে করেই কিন্তু অনেক বেশি উপকারে আসে। তো এখানে কিছু কাপড় দেখছেন, তো আমার এক বান্ধবী কিছু কাপড় নিয়ে এসেছে। ঘরে বসেই একটা বিজনেস স্টার্ট করার স্বপ্ন দেখেছে। তো যেহেতু ঘরে একা একাই থাকে, হাজব্যান্ড সারাদিন কাজে ব্যস্ত থাকে, বাচ্চাটাও বড় হয়ে গিয়েছে, যে কারণে একা একাই ঘরে থাকতে হয়। আর হাতের কাজও জানা আছে। তো ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি এভাবে একটা বিজনেস স্টার্ট করতে চাই। তো আমি সঙ্গে সঙ্গে বলেছি যে খুব ভালো কাজ করেছো, নিজের যেহেতু হাতের কাজ জানা আছে, এভাবে নাইটির পিসগুলো সাথে কিছু কিছু কাপড় এনে রাখলে কিন্তু আশেপাশের মানুষগুলো যা যা অল্প কিছুই আর কি নিবে, ওইটাই কিন্তু তোমার অনেক বেশি উপকারে আসবে। একটা সময় কিন্তু এই যে ছোট্ট পুঁজিটা একটা বড় মানের হয়ে আর তোমার হাতে আসবে। তো এইভাবেই আমি ওকে বলেছিলাম। তো দুই একদিনের ভিতরেই গিয়ে এইভাবে অনেকগুলো কাপড় নিয়ে এসেছে। আসার পর আমি আর কি গিয়েছিলাম, আমাকে ওর কাপড়গুলো দিয়ে গিয়েছিল দেখার জন্য যে কোনটা ভালো লাগে, আমাকে একটা নেওয়ার জন্য। তারপর আমি একটা নিয়ে ওর কাপড়গুলো আবারও আমি দিতে ওর বাসায় গিয়েছিলাম। তো ও আমাকে খুলে খুলে কাপড়গুলো দেখাচ্ছিল আর বলছিল যে কোনটা কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা কেমন আর কি। তো ওগুলোই আমার সাথে ডিসকাস করছিল। তারপর কাপড়গুলো এইভাবে সুন্দর করে টেবিলের উপরে গুছিয়ে রাখলো। তো এই অল্প কিছুই কাপড় নিয়ে এসেছে। তো ছোটোর থেকেই কিন্তু মানুষ একটু একটু করে বড় হয়। তো আমি বললাম যে তুমি যেহেতু ঘরেই বসে থাকো, একটা সেলাই মেশিনও আছে, এই কাজটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। এই তো দেখেন অলরেডি কিন্তু অনেক কয়েকটা অর্ডার পেয়েছে। আমাকে ও থ্রি পিসগুলো আর রেডিমেড নাইটিগুলো দেখতে দিয়ে এসেছিল, আর যেগুলো পিস ছিল ওগুলো নিয়ে এসেছিল। আর আমি 2 দিন পরে এসেছিলাম ওর এখানে। তো এসে দেখি অলরেডি অনেক কয়েকটা অর্ডার পেয়েছে। তো দেখে তো অনেক ভালো লাগলো। তো বললাম তোমার জন্য এই কাজটা অনেক বেশি ভালো হয়েছে, এভাবেই একটু একটু করে ধৈর্য সহকারে করতে থাকো, দেখবে একটা সময় একটা ভালো মানের টাকা ইনকাম করতে পারবে। তো যাই হোক, মেয়েরা কিন্তু ঘরে বসেই এভাবে কিন্তু এই কাজগুলো করতে পারে। যাদের ঘরের সমস্যা কম, যাদের ঘরে কাজকর্ম কম, বাচ্চাদের ঝামেলা কম, অবশ্যই এই হাতের কাজগুলো জানা থাকলে কিন্তু অনেক টাকাই ইনকাম করা যায়। তো সবারই কিন্তু ইচ্ছা যায় যে নিজে কিছু করার জন্য। তো ছোট হোক আর বড় হোক, তো যে কোনো কাজই কিন্তু একটা সময় বড়ভাবে ধারণ করে। তো ছোটোর থেকে কিন্তু ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়, করতে করতেই কিন্তু একটা সময় অনেক বড় একটা পুঁজি হাতে আসে। তো যাই হোক, আমি মনে করি যারা ঘরে বসেই থাকে, যাদের ঘরে কাজকর্ম কম, তো তারা যদি ঘরে বসে এইভাবে ছোট্ট একটা বিজনেস স্টার্ট করে, তো মূলত গৃহিণীদের জন্য এই কাপড়ের বিজনেসটা, হাতের কাজের বিজনেসটা, এটা কিন্তু অনেক বেশি ভালো। আমার তো গৃহিণীরা ঘরে বসেই এই যে কাপড়ের বিজনেসটা, এই বিজনেসটা সব থেকে সেরা মনে হয়।
নয়, যারা ঘরে বসে থাকে তারা কিন্তু এই কাজটা করতে পারে। অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে তারপর কিন্তু এখান থেকে একটু একটু করে টাকা ইনকাম করতে পারবে। তো আমার মনে হয়, তো ও যখন আমাকে থ্রি পিসগুলো দেখতে দিয়ে গিয়েছিল, আমি এইভাবে ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওগুলো এখানে জয়েন করে দিয়েছি। তো দেখেন থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর। তো অল্প দামেই কিন্তু এই থ্রি পিসগুলো পাওয়া গিয়েছে 650-700 টাকার ভিতরেই, আর 100% কটন। তো ওড়নাগুলোও খুব সুন্দর, আর এই থ্রি পিসটাও কিন্তু অনেক ভালো লেগেছে, আর আমি এইটাই নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার মনে হয় প্রত্যেক গৃহিণী ঘরে বসেই ঘরের কাজকর্ম সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে যদি কিছু করা যায় নিজের সাধ্য অনুযায়ী, কেউ কেউ কোচিং করাতে পারেন, কেউ কেউ কাপড়ের বিজনেস করাতে পারেন, কেউ কেউ সেলাইয়ের কাজ করতে পারেন। তো যে যেটা পারেন সব কিছু সামলিয়ে যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু নিজে কিছু করাটাই ভালো। তো এতে করে নিজের অনেক বেশি ভালো লাগে। নিজে অল্প কিছু টাকাই হোক ইনকাম করলে কিন্তু মনের ভিতরে অনেক বেশি শান্তি লাগে। তো যাই হোক, আপনাদের সাথে একটা সেরা আইডিয়া শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।